বন্ধুরা, আজ 26শে ফেব্রুয়ারি 2026 ওয়ার্ল্ড কাপের দুখানা ম্যাচ রয়েছে। আর আজকে ভারত দুটো ম্যাচেই প্রার্থনা করবে। প্রথম ম্যাচ যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা যেন জেতে সেই প্রার্থনা। তার পাশাপাশি সন্ধে 7টা থেকে জিম্বাবুয়ে বনাম ভারতের যে খেলা রয়েছে চেন্নাইয়ের চিপক মানে এম এ চিদম্বরম স্টেডিয়ামে, সেই ম্যাচে যাতে ভারত জেতে তার জন্য প্রার্থনা। এখন উপরওয়ালা ভারতের এই প্রার্থনা শুনবে কি না তার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। তবে আমাদের ভারতের প্লেইং 11-এ যে বড় পরিবর্তন আসছে তাই নিয়ে আমরা গত দুদিন ধরে আলোচনা করে আসছি। আর সঞ্জু স্যামসন যে দলে ঢুকছে এটা নিয়ে খুব একটা আর প্রশ্ন নেই। প্রশ্ন হলো সঞ্জু স্যামসন কার জায়গায় প্রবেশ করছে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং এই দুটো যে ম্যাচ হবে আজকে তার ওয়েদার কেমন থাকবে সেই নিয়েও আলোচনা রয়েছে। তার আগে বলে রাখি, গতকালকে আমাদের শিবম দুবের আঙুলে চোট এসেছিল একেবারে সাইড লাইনে বা বাউন্ডারি লাইনে ফিল্ডিং প্র্যাকটিস করার সময়। রাত্রির বেলায় সে খবর দিয়েছিলাম এবং এটাও জানিয়েছিলাম যে পরবর্তী সময় জানা গিয়েছে বা ডাক্তাররা বলেছে খুব একটা গুরুতর ব্যাপার নয়, শিবম দুবেকে নিয়ে টেনশন করার দরকার নেই। তাই আমাদের দুবে স্যার মিডল অর্ডারে থাকছে, সে ব্যাটটাও করবে এবং বোলিংটাও সে করবে, এটা আমরা আশা করতেই পারি। তাকে নিয়ে প্রশ্ন না থাকলেও প্রশ্ন তো ছিলই আমাদের টপ অর্ডার ব্যাটারদের নিয়ে, তিনজন পরপর বাহাতি। সেই জায়গায় সঞ্জু স্যামসন যে আসছে এবং সঞ্জু স্যামসনই যে উইকেট কিপিং করবে এইটার কিন্তু আমরা আভাস গত পরশু পেয়ে গেছি। আর ঈশান কিষান তো অবশ্যই খেলবে, সে নর্মাল ফিল্ডার হিসাবে দলে থাকবে আর অবশ্যই ওপেনার না হলেও 3 নম্বরে খেলবে, এটাও মোটামুটি আমরা আভাস পেয়ে গেছি। কিন্তু শুরুতে যেই আলোচনা সেটা হচ্ছে রিঙ্কু সিংয়ের কথা। মোটামুটি দুদিন ধরেই আপনারা শুনে আসছেন যে তার বাবা অসুস্থ থাকার জন্য, তার বাবার যেহেতু ক্যান্সার 4th স্টেজ, নয়ডার একটি হাসপাতালে তার বাবাকে একেবারে এমার্জেন্সিও নয়, ওই ভেন্টিলেশনে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে। তাই দুদিনের ছুটি নিয়ে বাবাকে দেখতে গিয়েছিল। তাই গত যে দুটো প্র্যাকটিস সেশন হয়েছে সেখানে অনুপস্থিত ছিল রিঙ্কু সিং। এখানেই প্রশ্ন, রিঙ্কু সিং গতকাল বুধবার রাতে এসে দলে যোগ দিয়েছে বটে, কিন্তু প্রথম 11-য় থাকবে? জানা যাচ্ছে যে না, রিঙ্কু সিংকে হয়তো অ্যাজ এ ফিল্ডার আমরা কারোর জায়গায় দেখতে পারি, কিন্তু অ্যাজ এ ব্যাটার বা প্রথম 11-র সদস্য হিসাবে আমরা রিঙ্কু সিংকে দেখতে পারবো না আজকের ম্যাচে। তাহলে কে উঠে আসছে? এই দুটো জায়গা। এক তো তিলক বর্মার জায়গাতে সঞ্জু স্যামসন এসে সে ওপেনে যাচ্ছে, 3-এ ঈশান কিষান আসার কথা, এরকমটা আভাস পেয়েছি আমরা। আর এইখান থেকে যে আভাসটা পাওয়া যাচ্ছে যে রিঙ্কু সিং সে থাকছে না, তার জায়গাতে এই যে খালি বা শূন্য স্থান তৈরি হচ্ছে ওই 6-7 নম্বরের জায়গায়, সেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দর এবং আবারও সেই তিলক বর্মার নামের আলোচনায় আসছে। দুজনের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে দুজনেই বাহাতি ব্যাটার। তবে এই দুজনের মধ্যে যদি ব্যাটার হিসাবে কাউকে ভাবা যায় সে অবশ্যই তিলক বর্মা। রিঙ্কু সিং যেরকম পিঞ্চ হিটার, সময়কালে তিলক বর্মাও কিন্তু সেরকম পিঞ্চ হিটিংয়ের ভূমিকা নিতে পারে। ওয়াশিংটন সুন্দর বেটার বলার দেন তিলক বর্মা। তাই এই জায়গাতে একটা দোলাচল রয়েছে এবং ওয়াশিংটন সুন্দরের একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সে ঘরের মাঠে খেলবে। যদি এই ম্যাচটি খেলে, তার ঘরের মাঠ হচ্ছে চিপক। অন্যদিকে তিলক বর্মাকে যে কোনো জায়গায় ফ্লোটার হিসেবে ইউজ করা যাবে। যদি মনে হয় একেবারে টপ লেভেলে বা টপ অর্ডারে কোনো বাহাতি ব্যাটার খুব খারাপ পারফর্ম করে তাড়াতাড়ি আউট হয়ে গেল, সেই জায়গাতে কিন্তু আরামসে তাকে ভাসিয়ে নিয়ে গিয়ে প্লেস করা যাবে যদি সেই সময় প্রয়োজন হয়। সেখানে অতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না ওয়াশিংটন সুন্দর, কিন্তু ওয়াশিংটন সুন্দর থাকলে আমরা একটা অফ স্পিনার বোলার পাবো। সেই টাইপের বোলিং তিলক বর্মাও করতে পারে বটে, কিন্তু তিলক বর্মার থেকে বেটার করে ওয়াশিংটন সুন্দর। তার মধ্যে ঘরের মাঠ, দুজনকে নিয়েই পর্যালোচনা চলছে। কিন্তু আজকের যেটা আমরা সব জায়গা দিয়ে খবর পাচ্ছি সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর নয়, তিলক বর্মাকেই কিন্তু টিম ম্যানেজমেন্ট এগিয়ে রাখছে। তো এই হলো গিয়ে আমাদের একটি আলোচনা। আসছি আমাদের সুপার 11-এর আলোচনা নিয়ে। তার আগে আমরা আজকে এই যে প্রথম ম্যাচটি হবে
এবং দ্বিতীয় ম্যাচটি দুটোই একবার ওয়েদারটা দেখে নেব। আমরা গতকালকে দেখেছিলাম আমাদের ভারত বনাম জিম্বাবুয়ে যেটা চেন্নাইতে হবে তার ওয়েদার, আর এই প্রথম ম্যাচের ওয়েদারটা দেখিনি, যেটা গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের কাছে বেশি গুরুত্বপূর্ণ আরও। দক্ষিণ আফ্রিকা না জিতলেও চান্স থাকবে তাদের, কিন্তু দক্ষিণ আফ্রিকা না জিতলে ভারতের এক প্রকার বিদায় পালা বা বিদায় লগ্ন যে চলে আসবে সেটা আমরা ভালোই বুঝতে পারছি। সেখানে জিম্বাবুয়ের এগেনস্টে বা পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বিরাট রানের ব্যবধানে জিততে হবে, নেট রান রেটের অনেকটা বুস্ট করাতে হবে। সেই জায়গাটার যাতে না আসে তার জন্যই সাউথ আফ্রিকা জিতুক, সেটাই আমরা চাই। সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আহমেদাবাদের আবহাওয়া কীরকম থাকবে জানি রাখি। এইখানে হচ্ছে গিয়ে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ 7 কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে হাওয়া বইছে। বিকেল বা সন্ধ্যের দিকে যখন খেলা হবে 10 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, এমন কিছু বড় ব্যাপার নয়। বৃষ্টি যদি আমরা দেখি আজকে সন্ধ্যের দিকে বৃষ্টি একেবারেই নেই। আর ডিউ ফ্যাক্টরের কথা যদি আমরা দেখি তাহলে ডিউ ফ্যাক্টর বলতে কিছু সেরকম নয়, সামান্য একটু মানে সন্ধ্যেবেলায় খুব একটা কিছু নয়, ওই যখন দ্বিতীয় ইনিংস চলবে সামান্য একটু শিশির পড়বে, সেটা চেন্নাইয়ের ক্ষেত্রেও তাই। মাফ করবেন, এটা তো দুপুরবেলায় খেলা, 3টে থেকে খেলা এটা। তো 3টে থেকে যদি আমরা 5টা অবধি দেখি বা 6টা অবধি দেখি, সেক্ষেত্রে এখানে তো ডিউ ফ্যাক্টর তো হচ্ছেই না কিছু। আর তাপমাত্রা নিয়েও সেরকম কোনো অসুবিধা হবে না। তাপমাত্রা যখন খেলা শুরু হবে দুপুরের দিকে 3টে নাগাদ, সেই সময় তাপমাত্রা থাকবে হচ্ছে গিয়ে 32-এর মতো। আর যখন খেলা শেষ হবে সেই সময় তাপমাত্রা থাকবে ওই 30-31-এর মতো। খুব একটা বড় ব্যাপার কিছু নেই। আর আমাদের আবহাওয়ার আপডেট নিয়ে আলোচনা করলাম না, আমাদের ম্যাচেও আজকে বৃষ্টি নেই, তাপমাত্রাজনিত কোনো অসুবিধা হবে না। আর ডিউ ফ্যাক্টরও সেরকম কিছু নয়, এই সামান্য একটু শিশির পড়বে ওই সেকেন্ড ইনিংসে, তার জন্য কোনো সুবিধা এক্সট্রা পাবে না কোনো দল। আমাদের যে প্লেইং 11 যেটা আমরা খবর পাচ্ছি সেটা এরকম স্পোর্টস ক্রীড়া বা অন্যান্য যে সমস্ত সাইটগুলো আছে তারা বলছে ওই আমরা যেরকমটা প্রেডিক্ট করেছি সেরকমটাই তারা দেখাচ্ছে, যে সঞ্জু স্যামসন উইকেট কিপারও দেখিয়েছে, আর অভিষেক শর্মা ওপেনার, 3 নম্বর ঈশান কিষান, যেরকমটা বলেছি। এটা কিন্তু আমাদের নয়, এটা স্পোর্টস ক্রীড়া বলে একটি সাইট আছে, তারা এই প্রেডিক্টেবল বা প্রবাবেল 11টাকে অ্যানাউন্স করেছে। 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5-এ ওরা তিলক বর্মাকে রাখছে, যেটা আমিও বলছিলাম তিলক বর্মাই থাকার সম্ভাবনা। 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ নিয়ে গেছে শিবম দুবেকে রিঙ্কু সিংয়ের জায়গায়, 8-এ অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরের জায়গায় আসছে, এবং জসপ্রীত বুমরা, আকদীপ সিং এবং বরুণ চক্রবর্তী। এই হচ্ছে আলোচনা। এবার আপনাদের আরও একটা বিষয় আপনাদের জানাই, সেটা হচ্ছে এই যে আমাদের প্রথম 6জন, সেই 6জন নিয়ে অতটা কোনো ব্যাপার নেই। এই 6জনের মধ্যে আমরা ওই সঞ্জু স্যামসং, অভিষেক শর্মা, ঈশান কিষান, 4-এ সূর্যকুমার যাদব, এখানে আমি হার্দিক পান্ডিয়াকে 5-এ রেখেছি, 6-এ এটা তো ওলটপালট হবে, এবং পরের সেটে যে আছে আমাদের বাকি 5 সেখানে তিলক বর্মা, তাকে তুলে নিয়ে 5-এ নিয়ে যাওয়া যেতে পারে, শিবম দুবেকে 7-এ আনা যেতে পারে। আপাতত আমি 7-এ রেখেছি, ও ফ্লোটার হিসাবে খেলবে, এবং প্রয়োজন পড়লে অক্ষর প্যাটেলও এদিক ওদিক হতে পারে। আলোচনা যেটা, টিম তো একই, ওরা যা রেখেছে আমিও তাই রেখেছি, বা সেটা নিয়ে আলোচনা, বা বাকি যে মাধ্যমগুলো থেকে জানতে পারছি মোটামুটি এই প্লেইং 11 খেলতে চলেছে। কিন্তু একটা জায়গাতে সবাই আলোচনা করছে, যদি এই কালো মাটির পিচ বা লাল মাটির পিচ, কেন বললাম, কারণ দুটো পিচকেই ঢেকে রেখেছিল, কোন পিচে খেলা হবে কাল অবধি অ্যানাউন্স করেনি। আজকে শোনা যাচ্ছে কালো মাটির পিচে খেলা হবে। এই কালো মাটির পিচে যদি খেলা হয় তাহলে অনেকেই মনে করতে পারে সেখানে স্পিনটা একটু বেটার ধরবে, সেক্ষেত্রে আকদীপ সিংয়ের জায়গায় কুলদীপ যাদবকে নেবে কিনা তার জন্য আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সেখানেও একটা জায়গা রয়েছে যে যদি কালো মাটির পিচ হয় এখানে আকদীপ সিং থেকে তিলক বর্মার জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলবে কিনা, এইগুলো আলোচনার মধ্যে রয়েছে। বাকি সবই ঠিক আছে, ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদব ইন হতে পারে, তিলক বর্মা এবং আকদীপ সিং আউট হতে পারে, এইটা সম্পূর্ণ পিচের উপর নির্ভর করছে, সেটা আমরা সন্ধেবেলায় জানতে পারবো। এটা 100% বলাটা খুব মুশকিল এই মুহূর্তে। তো এই হচ্ছে গিয়ে আলোচনা। এবার আমরা সর্বশেষ যে আলোচনাটা করব সেটা হচ্ছে এখনও প্রেডিক্টেবল 11 কি বলছে। প্রেডিক্টেবল 11 সরি মাফ করবেন, মানে ম্যাচ প্রেডিকশান কি বলছে, কত পার্সেন্ট কোন দলের জেতার চান্স। তো আমরা আরও একবার দেখে নিই। এটা হচ্ছে ইন্ডিয়া জিম্বাবুয়ে, আজকের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যে 7টা থেকে, যেটা চেন্নাইতে হবে। সেখানে এখনও বলছে ইন্ডিয়ার জেতার চান্স 93%, জিম্বাবুয়ের 7%। এবং এই
রেশিওতেই যেন ভারত জেতে। এই রেশিওতে যদি ভারত জিততে পারে, মানে এতটা ডিফারেন্স নিয়ে, তাহলে রান রেট আমাদের অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। আর দ্বিতীয় যে বা প্রথম ম্যাচটি সেটা হচ্ছে গিয়ে দুপুর 3টে থেকে। সেখানে বলছে ওয়েস্ট ইন্ডিজ 32% জেতার চান্স, সাউথ আফ্রিকা 68%। এটাও যেন মেলে, এখানেও যেন সাউথ আফ্রিকা জেতে। দুটোই কিন্তু পজিটিভ দিকে রয়েছে আমাদের। এটাই আমরা চাইবো যে ঘটনা যেন এদিকেই গড়ায়। তো এই ছিল আলোচনা। আশা করি ইনফরমেশন কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অবশ্যই রাতে দেখা হচ্ছে দুটো ম্যাচের আপডেট নিয়ে। ততক্ষণের মতো টাটা।